হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল টিক্স। আজকে আমরা লাভ ক্ষতির উপরে একটি অঙ্ক করব। এখানে বলা আছে একটি বই 360 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত? আমরা বিভিন্ন সময় লাভ ক্ষতির অঙ্ক করতে গিয়ে বলেছি যে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হবে, যদি বলা না থাকে কিছু। যদি কখনো বলা থাকে বিক্রয় মূল্যের উপরে, তাহলে বিক্রয় মূল্যের উপরে হবে, না হলে সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হবে। এখানে সহজে আমরা কম সময়ে অঙ্কটা করার চেষ্টা করব, কিভাবে করা যায় সেটা দেখি। 10% ক্ষতি হয়েছে। 10% ক্ষতি হওয়া মানে কি, আমি যে জিনিসটা এদিকে লিখি ক্রয় মূল্য, এদিকে বিক্রয় মূল্য, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমি তোমাদের বোঝানোর জন্য একটু বেশি করে লিখছি। তোমরা এত কিছু তোমাদের লেখার দরকার নেই, তোমরা সংক্ষেপে যতটুকু না লিখলেই নয় সেটুকু লিখে করে করবে, ঠিক আছে? ব্যাস, বিক্রি করা হচ্ছে, যদি 10% ক্ষতি হয়, 10% ক্ষতি হলে যেটা আমি 100 টাকায় কিনেছি সেটা 90 টাকায় বিক্রি করে দিচ্ছি। 100 টাকায় যেটা কিনেছি সেটা আমি 90 টাকায় বিক্রি করে দিচ্ছি, তার জন্য আমার 10% ক্ষতি হচ্ছে, ঠিক আছে? এরপরে কতই বিক্রি করে দেওয়া হয়েছে বলছে 360 টাকা। তাহলে ক্রয় মূল্যটা কত হবে? না, এই যে 360 টাকাটা, এটা কি যে 90 তার কত গুণ? 90 এর হচ্ছে 4 গুণ, 4 নং 36। এইদিকে যেহেতু এটাকে 4 গুণ করে এটা পেয়েছি, তাহলে এইটাকেও 4 গুণ করে এখানে সংখ্যাটা পাবো। তাহলে 100 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 400। তাহলে আমার জিনিসটার ক্রয় মূল্য কত হবে? 400 টাকা। খুব সহজেই হয়ে গেল, ঠিক আছে? আমাদের সঠিক উত্তর হবে 400।